আল উলামাউ উলামায়ে কেরামগণ। এই আয়াতের শাব্দিক তরজমা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ নিশ্চয়ই বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরাম আলেমগণই আল্লাহ তাআলাকে ভয় করে। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা হলো, এখানে ভয় বলতে কি, কোন ভয় বোঝাইছে? জিন ভূত দেখলে আমরা যে ভয় করি ওই ভয় না, এখানে ভয় বলতে আল্লাহকে ভয় বোঝাইছে। আল্লাহর নিদর্শন দেখে যে আমরা আল্লাহকে ভয় করি না, ওই ভয় বোঝাইছে। কবর, মৃত্যু আমাদের ঘটবে, আমাদের পরবর্তী প্রথম ধাপ হবে কবর, এরপর ফুলসিরাত, এরপর জান্নাত জাহান্নাম। এইগুলোকে ভয় করা, এই ভয় করাটাই এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে। এখানে পৃথিবীতে যে আমরা মানুষকে ভয় করি, জিন কোন ভূত দেখলে ভয় করি, কোন আতঙ্ক কিছু শুনলে ভয় করি, এই ভয়কে বোঝানো হয় নাই। এখানে ভয় বলতে বোঝানো হয়েছে আল্লাহর নিদর্শনগুলোকে দেখেও আল্লাহকে না মানা, না মানার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শাস্তি দিবেন, আযাব দিবেন। এই আযাবকে তো আমরা ভয় করি না, আল্লাহর নিদর্শনগুলোকে আমরা ভয় করি না। এই ভয়গুলোকেই এখানে উদ্দেশ্য। মিন ইবাদিহিল উলামা, আর বান্দাদের মধ্য থেকে এর ব্যাখ্যা হলো আমরা সবাই তো আল্লাহর বান্দা, তাই না? এখানে আমরা কি সব পৃথিবীর মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আমরা সকলেই কিন্তু আল্লাহর বান্দা। কিন্তু আমরা সবাইকে আল্লাহকে ভয় করি, নির্দিষ্ট ভয় করি। কেউ বলতে পারবে ও ভয় করে আল্লাহকে, ও ভয় করে আল্লাহকে? কিন্তু বান্দাদের মধ্য থেকে যারা আলেম, যারা কি, যারা আলেম, যারা শরীয়তের বিধিবিধান জানে, যারা আল্লাহর দ্বীনি শিক্ষা লাভ করেছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, যারা ইসলামী শরীয়তকে জানে, রাসূলের হাদিস জানে, তাফসীর জানে, ব্যাখ্যা জানে, তারাই হলো আলেম। আর বান্দাদের মধ্য থেকে যারা আলেম, তারাই কি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। কারণ উলামায়ে কেরাম তো আল্লাহর আযাব সম্পর্কে জানে। উলামায়ে কেরাম তারা অবগত আছেন আল্লাহর বিধিবিধানগুলো না মানলে, আল্লাহর ইবাদত না করলে কি শাস্তি হবে,